রাজধানীর কমলাপুর রেল স্টেশন সংলগ্ন টিটি পাড়ায় দেশের ইতিহাসে প্রথম ৬ লেনের রেলওয়ে আন্ডারপাস এখন আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। প্রায় ৯০ কোটি টাকা ব্যয় নির্মিত এই আধুনিক অবকাঠামোটি শুধু একটি আন্ডারপাস নয়, ঢাকার যোগাযোগ ব্যবস্থায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। আন্ডারপাসটিতে এমন কি সুবিধা থাকছে যা একে অন্যদের থেকে আলাদা করেছে? পুরো বিষয়টি জানতে চাইলে ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত। রাজধানী ঢাকায় যানজট পরিস্থিতি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে এটিকে নিঃসন্দেহে অসহনীয় বলা যায়। প্রতিদিন দীর্ঘ সময় ধরে রাস্তায় দাঁড়িয়ে থাকা, প্রয়োজনীয় সময় গন্তব্যে পৌঁছাতে না পারা, অর্থনৈতিক ক্ষতি এসব মিলিয়ে মানুষের দৈনন্দিন জীবনকে কঠিন করে তুলেছে। তবুও আসার কথা হলো এই চরম পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সরকার এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো ধারাবাহিকভাবে কার্যকরী পদক্ষেপ নিয়ে চলেছে। ইতিমধ্যে কিছু উদ্যোগের সুফল চোখে পড়ার মতোভাবে মিলতে শুরু করেছে। এই উদ্যোগগুলোর ধারাবাহিকতায় সম্প্রতি চালু হয়েছে রাজধানীর কমলাপুর রেল স্টেশন সংলগ্ন টিটি পাড়ায় ঢাকার প্রথম ৬ লেনের রেলওয়ে আন্ডারপাস। আধুনিক নকশায় নির্মিত এই আন্ডারপাসটি শুধু যান চলাচলকে সহজ করবে না, বরং রেল লাইন পারাপারের সময় যে দীর্ঘ লাইনে গাড়ি থেমে থাকতে হতো সেটি অনেকাংশে কমিয়ে দেবে। ফলে ওই এলাকায় স্বাভাবিক গতিতে যান চলাচল নিশ্চিত হবে, কমবে সময় ও জ্বালানি অপচয়। সবচেয়ে বড় কথা, সার্বিকভাবে এই অঞ্চলের যানজট দৃশ্যমানভাবে কমে আসবে বলে আশা করা হচ্ছে। এই আন্ডারপাসটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৯০ কোটি টাকা। প্রথম দেখায় অনেকের কাছে এই ব্যয়টি তুলনামূলকভাবে বেশি মনে হতে পারে, তবে প্রকল্পের কৌশলগত জটিলতা ও কারিগরি সূক্ষ্মতা বিবেচনায় নিলে ব্যয়টি যৌক্তিকতা স্পষ্ট হয়ে ওঠে। আন্ডারপাসটি নির্মাণ করা হয়েছে মূল সড়ক থেকে প্রায় ১১ মিটার নিচে, যা সাধারণ আন্ডারপাস নির্মাণের তুলনায় অনেক গভীর। এত গভীরে খনন করে অবকাঠামো নির্মাণ করতে গেলে প্রথমত মাটির স্থিতিশীলতা বজায় রাখা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। খনন কাজের সময় চারপাশের মাটি ধসে পড়া রোধ করতে বিশেষ ধরনের সাপোর্ট সিস্টেম ব্যবহার করতে হয়, যা স্বাভাবিকভাবেই ব্যয় বাড়ায়। দ্বিতীয়ত, আন্ডারপাসটি রেল লাইনের ঠিক নিচ দিয়ে নির্মিত হওয়ায় কাজটি আরো সংবেদনশীল ও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। রেল চলাচল বন্ধ না রেখে রেল লাইনকে পুরোপুরি অক্ষত ও নিরাপদ রেখে নির্মাণ কাজ চালানো প্রকৌশলীদের জন্য ছিল এক বড় ধরনের পরীক্ষার মতো। প্রতিটি ধাপেই উচ্চমানের নিরাপত্তা মানদণ্ড অনুসরণ করতে হয়েছে এবং ব্যবহার করতে হয়েছে উন্নত কারিগরি সরঞ্জাম। আন্ডারপাসটি তৈরি হয়েছে কমলাপুর রেল স্টেশন সংলগ্ন অত্যন্ত ব্যস্ত ও গিঞ্জি এলাকায়। সেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে এবং যানবাহনের চাপও থাকে প্রচুর। এমন জায়গায় বড় কোনো নির্মাণ কাজ করা সবসময়ই কঠিন একটি চ্যালেঞ্জ। প্রকল্প ব্যবস্থাপকের ভাষায়, স্থান সংকুলনের কারণে এখানে কোনো বাইপাস সড়ক তৈরি করা সম্ভব হয়নি। ফলে বিকল্প পথ না থাকায় মূল সড়ক ও রেল চলাচল ঠিক রেখে কাজ করতে হয়েছে। ফলে নির্মাণের সময়কে স্বাভাবিকভাবেই দীর্ঘ করেছে এবং নিরাপত্তার বিষয়টিকেও সর্বোচ্চ গুরুত্ব দিতে হয়েছে। প্রতিটি ধাপেই ট্রাফিক সিগন্যাল, রেল চলাচল সমন্বয় ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হয়েছে। এছাড়া আন্ডারপাসটির গভীরতা প্রায় ১১ মিটার হওয়ায় বর্ষাকালে পানি জমার ঝুঁকি ছিল একটি বড় বিবেচ্য বিষয়। এই সমস্যার স্থায়ী সমাধান হিসেবে এখানে নির্মিত হয়েছে অত্যাধুনিক ও স্বয়ংসম্পূর্ণ রেইন ওয়াটার পাম্প ওয়েল। এই ব্যবস্থায় ৭৫ কিলোওয়াট ক্ষমতার ৪টি উচ্চ ক্ষমতা সম্পন্ন পাম্প স্থাপন করা হয়েছে। পাম্পগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যে পানির স্তর সামান্য বাড়লেই সেটি স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে পানি টেনে বের করে পাশের সিটি কর্পোরেশনের ক্যানেলে নিষ্কাশন করে দেবে। এই পুরো স্বয়ংক্রিয় অবকাঠামো নির্মাণে প্রয়োজন হয়েছে উন্নত প্রযুক্তি, বিশেষায়িত যন্ত্রপাতি এবং বাড়তি বিনিয়োগ। তবে এর ফলে আন্ডারপাসটি সারা বছর কার্যকর ও নিরাপদ থাকবে, যা দীর্ঘমেয়াদে এই অঞ্চলের যান চলাচলে উল্লেখযোগ্য সুবিধা এনে দেবে। এটি ঢাকা শহরের প্রথম আন্ডারপাস, যেখানে যান্ত্রিক যানবাহন, নন মোটর চালিত যান এবং পথচারীদের জন্য সম্পূর্ণ আলাদা চলাচলের ব্যবস্থা রাখা হয়েছে। আন্ডারপাসটিতে মোট ৪ লেনের যান্ত্রিক যান চলাচলের পথ রয়েছে। এর পাশে রিক্সা ও সাইকেলের মতো নন মোটর চালিত যানবাহনের জন্য দুটি পৃথক লেন তৈরি করা হয়েছে, যাতে তারা ভারী ও দ্রুতগতির যানবাহনের সঙ্গে মিশে না গিয়ে নিরাপদে চলতে পারে। পথচারীদের জন্যও আলাদা ফুটপাত রাখা হয়েছে, যা পুরো আন্ডারপাসটিকে আরো মানবিক ও ব্যবহার বান্ধব করেছে। এই বহুমুখী কাঠামোর কারণে পুরো আন্ডারপাসটির নকশা ও নির্মাণ প্রক্রিয়া স্বাভাবিক আন্ডারপাসের তুলনায় অনেক জটিল হয়ে যায়। বিশেষ করে রিক্সা ও সাইকেলের জন্য যেসব আলাদা লেন তৈরি হয়েছে সেগুলোকে মোটরযানের লেনের তুলনায় সামান্য উঁচু রাখা হয়েছে, যাতে ঢাল কম হয় এবং প্যাডেল চালানোর সময় পথটি আরামদায়ক থাকে। এই ধরনের কাস্টমাইজ ডিজাইন করতে অতিরিক্ত উপকরণ, অতিরিক্ত শ্রম এবং সূক্ষ্ম প্রকৌশলগত পরিকল্পনা প্রয়োজন হয়, যা নির্মাণ ব্যয়কে বাড়িয়ে দিয়েছে। এছাড়া আন্ডারপাসটি পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ হওয়ায় এর নির্মাণে উচ্চমান বজায় রাখা ছিল অপরিহার্য। সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল উপরে থাকা ব্যস্ত রেল লাইন এবং পাশেই কমলাপুর রেল স্টেশনের নিয়মিত কার্যক্রম যেন কোনোভাবে বাধাগ্রস্ত না হয়। রেল চলাচল অব্যাহত রেখে নিচে খনন, কংক্রিটিং, সাপোর্টিং স্ট্রাকচার নির্মাণ সহ সব কাজ করতে হয়েছে অত্যন্ত সতর্কতার সাথে। এমন জটিল পরিবেশে কাজ সম্পন্ন করতে বিশেষ প্রযুক্তি, দক্ষ শ্রমিক এবং উন্নত নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজন হয়েছে, যা স্বাভাবিকভাবেই প্রকল্প ব্যয়কে আরো বৃদ্ধি করেছে। স্থানীয়দের দীর্ঘদিনের অভিযোগ ছিল টিটিপাড়া রেল ক্রসিং পার হতে মাত্র আধা কিলোমিটার পথ হলেও অনেক সময় ১ ঘন্টার মতো সময় লেগে যেত। রেল লাইন দিয়ে ঘন ঘন ট্রেন চলাচলের কারণে সিগন্যাল নামলে পুরো এলাকা জুড়ে দীর্ঘ যানজট তৈরি হতো। ফলে স্কুল, অফিস, হাসপাতাল যে কোনো জায়গায় সময় মতো পৌঁছানো অনেকের জন্য
এক ধরনের দুর্ভোগে পরিণত হয়েছিল। পরিস্থিতি এতটাই নাজুক হয়েছিল যে অনেকেই এই রুটটি এড়িয়ে খিলগাঁও বা গোলাপবাগ ঘুরে যাতায়াত করতেন। এতে সময়, জ্বালানি ও পরিশ্রম সবকিছুরই অপচয় ঘটত। আন্ডারপাসটি না থাকায় টিটিপাড়া রেল ক্রসিং ছিল পুরো এলাকার অন্যতম বড় বাধা। প্রতি ঘন্টায় ট্রেন আসা যাওয়ার কারণে সিগন্যাল নামলে সারি সারি গাড়ি দাঁড়িয়ে থাকত। জরুরি সেবা থেকে শুরু করে সাধারণ যাত্রী পর্যন্ত সবারই যাতায়াত বাধাগ্রস্ত হতো। অবশেষে আন্ডারপাসটি চালু হওয়ায় বহুদিনের এই ভোগান্তির স্থায়ী সমাধান মিলবে বলে আশা করা হচ্ছে। যান্ত্রিক যানবাহন, নন মোটর চালিত যান এবং পথচারীরা আর রেলপথের উপর নির্ভরশীল থাকবেন না। এর ফলে মতিঝিলের সঙ্গে মুগদা, মান্ডা, মানিকনগর ও সবুজবাগ এলাকার সংযোগ সড়কে ট্রেনের সিগন্যালের কারণে ঘন্টার পর ঘন্টা আটকে থাকার যে সমস্যা ছিল সেটিও দূর হবে। যদিও আন্ডারপাসটি চালুর মাধ্যমে তাৎক্ষণিক অনেকটাই সুফল পাওয়া যাবে, তবে সংশ্লিষ্টরা মনে করেন কমলাপুর মেট্রো রেল স্টেশনের নির্মাণ কাজ পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত এর শতভাগ কার্যকারিতা পাওয়া সম্ভব হবে না। তবে তবুও এটি স্পষ্ট যে আন্ডারপাসটি এই অঞ্চলের যান চলাচলকে আগের তুলনায় অনেক বেশি স্বস্তিদায়ক ও দ্রুতগামী করবে। তবে শুধু যানজট কমানোই নয়, এই আধুনিক অবকাঠামোটি চালু হওয়ার মাধ্যমে পুরো এলাকার অর্থনীতি ও জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে ধারণা করা হচ্ছে। দীর্ঘদিন ধরে টিটিপাড়া রেল ক্রসিংকে ঘিরে যে অচল অবস্থা ও সময়ের অপচয় ছিল, আন্ডারপাসটি চালু হওয়ার পর তা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সবকিছুতেই নতুন গতি যোগ হবে। আগে প্রতিদিনের রাস্তায় আটকে থেকে যে মূল্যবান সময় নষ্ট হতো, আন্ডারপাস চালু হওয়ায় সে অপচয়টা অনেকাংশেই কমে যাবে। মানুষ অফিস, দোকানপাট, শিল্প কারখানা কিংবা ব্যক্তিগত কাজ যাই করুক না কেন, সময় মতো গন্তব্যে পৌঁছাতে পারলে তাদের কার্যক্ষমতা ও কাজের মান দুটোই বাড়বে। দীর্ঘ যানজটে দাঁড়িয়ে থাকার মানসিক চাপ কমাবে, বাড়বে স্বস্তি ও মনোযোগ। আর কর্মঘণ্টার এই সঠিক ব্যবহার সামগ্রিকভাবে উৎপাদনশীলতা বৃদ্ধি করবে, যা শেষ পর্যন্ত স্থানীয় অর্থনীতির উপর ইতিবাচক প্রভাব ফেলে। বিশেষজ্ঞদের মতে জনসাধারণের নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য এবং পুরো যাতায়াত ব্যবস্থার কার্যকারিতা আরও বাড়াতে ভবিষ্যতে আন্ডারপাসটিতে একাধিক আধুনিক প্রযুক্তি সংযুক্ত করা হতে পারে। বর্তমানে এটি একটি অত্যাধুনিক অবকাঠামো হলেও প্রযুক্তিগত সংযোজনের মাধ্যমে এটিকে আরও স্মার্ট ও নিরাপদ করে তোলার সম্ভাবনা রয়েছে। প্রথমত, আন্ডারপাসের ভেতরের অংশ এবং প্রবেশ বাহির পথগুলো উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্লোজড সার্কিট ক্যামেরা স্থাপন করা হলে নিরাপত্তা ঝুঁকি অনেকাংশেই কমে যাবে। এসব ক্যামেরা চলাচলের প্রতিটি মুহূর্ত রেকর্ড করবে, যা অপরাধ প্রতিরোধ থেকে শুরু করে দুর্ঘটনা শনাক্তকরণ সহ সব ক্ষেত্রেই কার্যকর ভূমিকা রাখবে। এর পাশাপাশি ইনফ্রারেড ক্যামেরা যুক্ত হলে রাতের অন্ধকারে কিংবা কম আলোতেও স্পষ্টভাবে যানবাহন ও মানুষের গতিবিধি পর্যবেক্ষণ করা সম্ভব হবে। আন্ডারপাসে যান চলাচলের শৃঙ্খলা বজায় রাখাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য ভবিষ্যতে স্বয়ংক্রিয় স্পিড ডিটেকশন ক্যামেরা স্থাপন করা যেতে পারে। এর মাধ্যমে অতিরিক্ত গতি শনাক্ত করে সাথে সাথে ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। একই সঙ্গে ডিজিটাল সাইনেজ বসানো হলে চালকদের গতি নিয়ন্ত্রণ, লেন ব্যবহার বা সতর্কতা সংক্রান্ত নির্দেশনা রিয়েল টাইমে প্রদর্শন করা যাবে, যা দুর্ঘটনার ঝুঁকি কমাবে। এছাড়া কোনো দুর্ঘটনা, হঠাৎ যানজট, পানি জমা কিংবা অন্য কোনো জরুরি পরিস্থিতি দেখা দিলে দ্রুত সতর্কতা দেওয়ার জন্য আন্ডারপাসের প্রবেশ মুখে এলইডি ডিসপ্লে বোর্ড বা ডিজিটাল সাইনেজ রাখা যেতে পারে। এসব বোর্ড চালকদের এক মুহূর্তে জানিয়ে দেবে কোন লেন ব্যবহার করতে হবে, কোথায় বাধা আছে কিংবা পরিস্থিতির কারণে বিকল্প পথ নেওয়া উচিত কিনা। সব মিলিয়ে এসব আধুনিক প্রযুক্তি সংযোজন করলে আন্ডারপাসটি শুধু একটি উন্নত সড়ক অবকাঠামোই হবে না, বরং একটি স্মার্ট, নিরাপদ ও সম্পূর্ণ প্রযুক্তি নির্ভর যোগাযোগ ব্যবস্থা হিসেবে গড়ে উঠবে।